আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রচয়িতা পাল। প্রায় ২০ মাস আগে চালু হয়েছে কক্সবাজারের আইকনিক রেল স্টেশন, কিন্তু মাদক ও অস্ত্র চোরাচালান নিয়ন্ত্রণ করতে স্ক্যানিং যন্ত্র চালু হয়নি। এতে যাত্রী ও লাগেজ তল্লাশির জন্য এখনও ভরসা করা হচ্ছে র্যাবের ডগ স্কোয়াডের উপর। ২০২৩ সালের ১১ নভেম্বর ১০১ কিলোমিটার দীর্ঘ দোহাজারী কক্সবাজার রেলপথের সঙ্গে দেশের একমাত্র আইকনিক রেল স্টেশনও উদ্বোধন করা হয়। ৬ তলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত ভবনটি নির্মাণে ব্যয় হয় ২৩৬ কোটি টাকা। র্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আমো ফারুক বলেন, রেল স্টেশনে এখনও লাগেজ স্ক্যান করার যন্ত্র স্থাপন করা হয়নি। বিভিন্ন সময়ে তথ্য আসে কক্সবাজার থেকে রেলপথে ইয়াবা ও অস্ত্র পাচার হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত ৫টি অভিযানে মাদক বা অস্ত্র উদ্ধার করা না হলেও ধারণা করা হচ্ছে অভিযানের খবর পেয়ে পাচারকারীরা আগে ভাগে সতর্ক হয়ে যাচ্ছে। তিনি বলেন, ডগ স্কোয়াডের তল্লাশি অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, প্রায় সময় রেল স্টেশন দিয়ে ইয়াবা পাচারের তথ্য পাই। কয়েক দফা অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়েছে, কিন্তু স্ক্যানিং যন্ত্র না থাকায় অনেক চালান ধরা পড়ে না। স্ক্যানার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একই সময়ে জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাইন্নাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বিকাশ কান্তি চৌধুরী। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই পুনর্জাগরণ উপলক্ষে গতকাল উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, আবৃত্তি, গান, নৃত্য, চিত্রাঙ্কন, খেলাধুলা ও পুরস্কার বিতরণ। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পর্যটন সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের কলাতলির একটি হোটেলের সম্মেলন কক্ষে দক্ষ যুব ও মহিলাদের কর্মক্ষেত্র ভিত্তিক শিক্ষা এবং চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এতে ব্যবসা সম্প্রসারণ, আধুনিক বিপণন কৌশল, ডিজিটাল সেবার গুরুত্ব সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় হোটেল কর্মকর্তা সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও যুব নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে নারী ও পুরুষদের বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই কর্মশালার লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। কক্সবাজার টেকনাফ সড়কের মরিচা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি ট্রাকের হেডলাইট কাভারের ভেতরে করে পাচারের সময় ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা। গতকাল এই বিশেষ অভিযান পরিচালনা করার কথা জানিয়েছে বিজিবি। ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালক চট্টগ্রামের ভূজপুর থানার পাগলিছড়া এলাকার বাসিন্দা আবুল কাশেম ও চালকের সহকারী পটিয়ার কচুয়াই গ্রামের বাসিন্দা নুরুল হককে আটক করা হয়। বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক অস্থায়ীভাবে মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকাল ৩টা ১৮ মিনিটে, চলবে রাত ৯টা ২৪ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত ৯টা ২৪ মিনিটে, চলবে রাত ৩টা ৩৭ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ৩টা ৩৭ মিনিটে, চলবে আগামীকাল ৯টা ৫৮ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে ইংরেজিতে।